রোজ ভ্যালি থেকে টাকা ফেরত ইতিমধ্যে অনেকেই পেয়ে গিয়েছে। তো রোজ ভ্যালিতে টাকা ফেরতের জন্য অনলাইন আবেদন এখন পর্যন্ত করা হচ্ছে। তো আপনারা যারা রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন এবং সেটা ফেরত পেতে চান, অনলাইন আবেদন এখন পর্যন্ত হচ্ছে। তো কী করে আবেদন করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রোজ ভ্যালিতে যারা টাকা রেখেছিল তারা অনেকেই টাকা ফেরত পেয়ে গিয়েছে, ইতিমধ্যে অনেকেই টাকা ফেরত পেয়েছে। তো টাকা ফেরত পাওয়ার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া করতে হয়। তো অনলাইন আবেদন এখনও করা হচ্ছে। তো অনলাইনে টাকা ফেরত পাওয়ার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, সার্চ অপশানে এসে লিখবেন রোজ ভ্যালি। রোজ ভ্যালি লিখে সার্চ করে দেবেন। তারপরে এরকম একটি পেজ চলে আসবে, রোজ ভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট। তো এরকম পেজ আসার পর উপরে লেখা আছে আপলোড সার্টিফিকেট লেখা, এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে যতগুলো ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি পূরণ করতে হবে। তো রোজ ভ্যালিতে কিসে টাকা রেখেছিলেন সেটা প্রথমে সিলেক্ট করবেন। এরপরে ইনভেস্টর চাইছে, তো এখানে আপনার নাম বসিয়ে দেবেন। আপনার নাম যেটা আধার কার্ডে আছে সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আপনার বয়স কত, বয়স বসিয়ে দেবেন। আপনার জেন্ডার বসিয়ে দেবেন। আপনার মোবাইল নম্বর বসিয়ে দেবেন। আপনার ইমেল আইডি যেটা আছে সেটা বসিয়ে দেবেন। এগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে আইডেন্টিফাই টাইপ, এখানে আপনার ডকুমেন্টস চাইছে, তো এখানে আধার কার্ড সিলেক্ট করে দেবেন। এরপরে আধার কার্ডের 12 অক্ষরের নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি আপনার নমিনি থাকে, আপনার ওয়াইফ থাকে, তাহলে আপনার ওয়াইফের নাম দিয়ে দেবেন। তো নমিনি দেওয়ার পর পাশে বয়স, তার বয়স লিখে দেবেন। জেন্ডার সিলেক্ট করবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন। আইডেন্টিফাই টাইপ, এখানেও আধার কার্ড সিলেক্ট করে আধার নম্বরটি সঠিকভাবে বসিয়ে দেবেন। যদি নমিনি থাকে তাহলে দেবেন এইগুলো। এবার এখানে আপনার বাবা অথবা স্বামীর নাম চাইছে, তো এখানে স্বামী অথবা বাবার নাম বসিয়ে দেবেন। আপনার গ্রামের নাম বসিয়ে দেবেন, পোস্ট অফিস বসিয়ে দেবেন, পুলিশ স্টেশন, থানা বসিয়ে দেবেন, তারপর জেলা, তারপর স্টেট, পিনকোড, এগুলো সঠিকভাবে বসিয়ে ফর্মটি পূরণ করে দেবেন। এবার ব্যাংক ডিটেলস চাইছে, তো আপনার ব্যাংকের নাম প্রথমে সিলেক্ট করবেন। এরপরে ব্রাঞ্চ সিলেক্ট করবেন। আপনার অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে বসিয়ে দেবেন। আইএফসি কোড সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে নিচে চলে আসবে ডিটেলস অফ ইনভেস্টমেন্ট, নিচে লেখা আছে এইটাতে ক্লিক করে দেবেন। তো এখানে ইনভেস্টমেন্ট সার্টিফিকেট নম্বর দিয়ে দেবেন। আপনার নাম বসিয়ে দেবেন। কত তারিখে ইনভেস্ট করেছিলেন সেই ডেট বসিয়ে দেবেন। অ্যামাউন্ট বসিয়ে দেবেন। ম্যাচুরিটি ডেট বসিয়ে দেবেন। এখান থেকে কত টাকা ফেরত পেয়েছেন সেটাও দেবেন, না পেলে সেটাও বসিয়ে দেবেন। এগুলো সঠিকভাবে দেওয়ার পর কত টাকা ক্লেম করতে চান সেটাও বসিয়ে দেবেন। এরপরে নিচে লেখা আছে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড লেখা আছে, এইটাতে ক্লিক করে দেবেন। এরপর আপনার যে ডকুমেন্টস আছে সেইগুলো সঠিকভাবে আপলোড করে দেবেন। তো এগুলো আপলোড করে দেওয়ার পর যদি সাবমিট হয়ে থাকে তাহলে যেদিন টাকা ফেরত দেবে সেদিন টাকা ফেরত পেতে পারেন। এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।